শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রাথমিক পর্যায়ে রাজ্যে 5550টি শিক্ষক পদে শীঘ্রই নিযুক্তি প্রদান করা হবে। তার সঙ্গে উচ্চ প্রাথমিক বিদ্যালয়েতে 3800টি পদ পূরণ করা হবে এবং নিম্ন প্রাথমিক বিদ্যালয়েতে 1750টি পদে শীঘ্রই নিযুক্তি প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার জেলাগুলির জন্য গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী 6 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের তরফ থেকে গ্রীষ্মকালীন ছুটি অর্থাৎ গরমের বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল আরম্ভ হবে। আগামী 2-3 দিনের ভিতরে রেলপথ সচল হলেও সড়ক পথ সচল হতে কতদিন লাগবে তা এখনো বলা যাচ্ছে না। কারণ হলো লাগাতার বৃষ্টির ফলে আবারও ধস পড়েছে। বৃষ্টির অপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরাইয়ের কাজ চলছে। জাটিঙ্গা লামপুরের ধস পরিদর্শন করলেন মন্ত্রী নন্দিতা গার্লুসা। নতুন অ্যালাইনমেন্টে সড়ক নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকাবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদন পাচ্ছে শিলচর লঙ্কা রেলপথ। বৈঠকে কোনাদ পুরকাইস্তকে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এদিকে একতরফা বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে মুসলিম মহিলাদের জন্য ঐতিহাসিক রায় তেলেঙ্গানা হাইকোর্টের। মুসলিম মহিলাদের একতরফাভাবে বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে। এক্ষেত্রে মহিলাদের স্বামীর অনুমতির প্রয়োজন নেই। মুসলিম মহিলাদের জন্য তেলেঙ্গানা হাইকোর্টের তরফ থেকে ঐতিহাসিক একটি রায় প্রদান করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে নজরবিহীন ও লজ্জাজনক ঘটনা ঘটল হাইলাকান্দির বন্দুক মারায়। অভিযোগ অনুযায়ী জানা গেছে নিজের 1 মাসের পুত্র সন্তানকে 25,000 টাকায় বিক্রি করলেন বাবা। এই লজ্জাজনক ঘটনায় পুলিশ বাবা সহ আরো 2 জনকে আটক করেছে বলে খবর এসেছে। এদিকে ইসরায়েলকে বাঁচাতে মধ্যে আসলো আমেরিকা, অন্যথায় সম্পূর্ণরূপে শেষ হয়ে যেত ইসরায়েলকে বাঁচাতে মধ্যে এসেছে আমেরিকা, নয়তো ইসরায়েলকে ধ্বংস করত ইরান বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খেমেনি। এদিকে আগামী 7 জুলাইতে রাষ্ট্রীয় বন্ধের দিন ঘোষণা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় জারি করেছে এই অধিসূচনা। বন্ধ থাকিবে সরকারি এবং ব্যক্তিগত খণ্ডের কার্যালয় এবং সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গৌরব গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং অখিল গগৈ একসঙ্গে রাজ্যের 126টি সমষ্টিতে লড়ব। সেই দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গায়ে আগুন লাগবে। মুখ্যমন্ত্রী ব্রহ্মপুত্রতে জাপ দিলেও আগুন নিভবে না বলে মন্তব্য করেছেন বিধায়ক অখিল গগৈ। এদিকে অরুণোদয় 3 প্রকল্পের হিতাধিকারীর লিস্ট তৈরির পর রাজ্যের বিভিন্ন জেলা সহ হাইলাকান্দি জেলায় এক দলাল চক্র সক্রিয় হয়েছে। সূত্র অনুযায়ী জানা গেছে দালালরা গ্রামে গ্রামে গিয়ে নিরীহ গ্রামবাসীদের কাছ থেকে অরুণোদয়ের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করেছেন। এই পরিস্থিতিতে রামচন্ডী জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া সংবাদ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, যদি এই দালাল চক্র তাদের কার্যকলাপ বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে। এদিকে দুর্নীতি মুক্ত করতে রাজ্য সরকারের পদক্ষেপ থেকে যদি কোনো সরকারি কর্মচারী অথবা যে কোনো কেহ সরকারি যে কোনো প্রকল্প অথবা যে কোনো কাজের জন্য ঘুষ চায় তাহলে ভিডিও স্ক্রিনে নতুন নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারগুলিতে কল করে ফটো সহ অভিযোগ করিতে পারিবেন। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।